Welcome to Harshit Group of Technology. Build, innovate, connect. Join our community. আমি নসীন বৈদ্য। আজকে আমরা দেখবো কিভাবে এইচটিটি কমিউনিটি বাটারফ্লাই সেটাকে আমরা ইউজ করতে পারি। তো তার জন্য প্রথমে আমাদের গুগল ক্রোমে আসতে হবে এবং সেখান থেকে আমরা ওপেন করব আমাদের আমরা সার্চ করবো আমাদের গ্রুপের নাম গ্রুপ টেকনোলজি এবং সেখান থেকে আমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট যাব। এইরকম নেভিগেশন বার দেখা যাবে আওয়ার কমিউনিটি, সেখান থেকে আমরা রেজিস্টারে ক্লিক করবো। রেজিস্টারে ক্লিক করার পর এখানে ইউজার নেম চাইলে ইউজার নেম দিলাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, দেন পাসওয়ার্ড, দেন রেজিস্টার। রেজিস্টার করার সাথে আমরা ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো যে আমরা যে নামে আমাদের অ্যাকাউন্ট খুলেছি সেই নাম দিয়ে একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে এবং সেখান থেকে আমরা ব্যবহার করলাম। এইটা আমাদের আবার ইন্টারফেস। এখান থেকে আমরা আমাদের নামের উপর একবার ক্লিক করবো। সাথে সাথে আমাদের এইরকম একটা ইন্টারফেস আসবে যেখানে বাটারফ্লাই লেখা থাকবে এবং কমিউনিটি বলে একটা বাটন থাকবে। জাস্ট এখন লোড হয়নি, ক্লিক করবো, দেন আমরা আমাদের মেন কমিউনিটিতে ঢুকবো। এই কমিউনিটির মধ্যে কিছু নিয়ম আছে যেভাবে আমরা পোস্ট বা আমরা কিছু লিখতে পারি বা কিছু আপডেট করতে পারি, সেই নিয়মগুলো আমরা প্রথমে দেখে নিই। এর নিয়মটা হচ্ছে কোথায় বলি, প্রথমে হচ্ছে এখানে আমরা যেমন ফেসবুকে বিভিন্ন লেখা পোস্ট করি সেরকম এখানেও লেখা পোস্ট করা যায়, বাট এখানে একটা শর্ত আছে। এখানে স্পেস বলে একটা টার্ম আছে। স্পেস মিনস এখানে স্পেস একটা টাইপ অফ গ্রুপ বলা যেতে পারে, যে গ্রুপের বিভিন্ন গ্রুপ বাই ডিফল্ট যারা অ্যাডমিন প্যানেলে আছে তারা ক্রিয়েট করবে, মানে আমরা ক্রিয়েট করব এবং সেই গ্রুপগুলোর আন্ডারে এক একটা বিভিন্ন গ্রুপ থাকবে। সাপোজ ফ্রেন্ড গ্রুপ, বা এখানে দেখা যাচ্ছে টেক গ্রুপ আছে একটা, নিউজ গ্রুপ আছে একটা, এরকম বিভিন্ন গ্রুপ গ্রুপ আর এখানে মেনলি ওটা স্পেস বলা হয়। সেই স্পেসের মধ্যে আমাদের ঢুকতে হয়। প্রথম কাজ হচ্ছে এখানে এসে আমাদের অ্যাকাউন্টের ছবি টবি ইত্যাদি পোস্ট করার পরে আমাদের মেনলি ঢুকতে হবে যে আমরা বিভিন্ন একটা স্পেসে ঢুকবো যাতে আমরা পোস্ট করতে পারি। তো ফার্স্ট অফ অল আমাদের স্পেস ঢুকতে হবে। আমরা স্পেস এখানে দেখতে পাচ্ছি, আমি আমি আর একটা অ্যাকাউন্ট খুলেছিলাম আমার নামে, তো সেটা ঠিক আছে, আমি এক নতুন অ্যাকাউন্ট করে দেখাচ্ছি। তো এখানে আমরা ফ্রেন্ডস যে স্পেসটা আছে আমরা এখানে ঢুকবো। প্রথমে আমরা ফ্রেন্ডলি কথাবার্তা বলার চেষ্টা করবো। তো ফ্রেন্ডস এই স্পেসটার উপর ক্লিক করার পর আমরা দেখবো এখানে বিভিন্ন লোক বিভিন্ন রকম লেখা লিখেছে। তো আমরা এখান থেকে জাস্ট মেম্বার যদি দেখতে পাই কে কে মেম্বার এখানে আছে, তো আমরা এখানে সেই মেম্বার গুলো দেখতে পাবো। তো আমরা জাস্ট এই জয়েন এখানে ক্লিক করবো। জয়েন ক্লিক করার পর আমরা এখানে সাকসেসফুলি জয়েন দ্য স্পেস, আমরা স্পেসে জয়েন হয়ে গেলাম। এবার আমরা ফিডে যাব। ফিডে গেলে আমরা দেখতে পাবো এখান থেকে যদি আমরা লেআউটটা চেঞ্জ করি, টাইম লাইন করি, তো আমরা দেখবো এখানে বিভিন্ন পোস্ট হয়েছে। তো এখানে বিভিন্ন যেমন বাটারফ্লাই যদি মানে অ্যাডমিন প্যানেল থেকে এখানে পোস্ট করা হয়েছে একটা, তারপরে বিভিন্ন লোক বিভিন্ন রকমের পোস্ট করছে, ঠিক আছে। তো এবার আমরা একটা পোস্ট করার চেষ্টা করি। তো আমরা এখানে সাপোজ কিছু একটা হাই লিখে এবং লিখি যে হ্যালো এভরি এভরিওয়ান। তো আমরা এখানে সিলেক্ট স্পেস করি, এখানে দেখা যাচ্ছে তো আমরা একবার রিফ্রেশ করি, রিলোড রিলোড করি, আর নয় আমরা জয়েন হয়েছি ওটা এখনো লোড হয়নি। তো আমরা রিফ্রেশ করলাম, দেন এখানে আমরা সেম ভাবে আবার এখানে লিখলাম যে হাই, দেন এখানে আমরা লিখলাম যে হ্যালো দেন এখানে আমরা ফ্রেন্ডস, এই যে দেখাচ্ছে যে গ্লোবালের মধ্যে আমরা ফ্রেন্ডস স্পেসে আছি, তো আমরা ফ্রেন্ডসে ক্লিক করলাম। দেন এখানে যদি আমরা পোস্ট করি তো পোস্ট, তো আমার সঙ্গে সঙ্গে এটা পোস্ট হয়ে গেলো। কিন্তু একটা শর্ত আছে, যদি আমরা প্রথমে স্পেসে জয়েন্ট না করি তাহলে আমরা কিন্তু কোনো পোস্ট করতে পারবো না। কারণ এখানে যখন আমরা কোনো কিছু সাপোজ লিখি হাই, এখানে ধরুন হ্যালো লিখলাম, সাপোজ
হ্যালো, এবং এখানে কোনো স্পেস চয়েস করলাম না, দেন পোস্ট করতে গেলে ওরা বলবে যে এরর, প্লিজ সিলেক্ট স্পেস টু পোস্ট ইন। পোস্ট করার জন্য মাস্ট বি স্পেস সিলেক্ট করতে হবে, এটা বাই ডিফল্ট এর একটা রুলস। তো আমাদের প্রথমে একটা স্পেসে ঢুকতে হবে, সেটা ফ্রেন্ডস হোক, টেক হোক বা নিউজ হোক। আমরা যে নিউজটা এখানে অ্যাডমিনের জন্য, শুধু অ্যাডমিনটাই পোস্ট করতে পারবে, ইউজাররা দেখতে পারবে। তো এই ফ্রেন্ডস অ্যান্ড টেকটা হচ্ছে সব সব ইউজারের জন্য অ্যাভেলেবেল আছে। তো ওই দুটো স্পেসের মধ্যে একটা স্পেস কিন্তু অবশ্যই মাস্ট ঢুকতে হবে, না হলে আমরা কোনো পোস্ট এখানে করতে পারবো না। তো সেটার জন্য আমাদের অবভিয়াসলি একটা স্পেস বা গ্রুপ যেটাই আমরা বলি, তো সেখানে আমাদেরকে ঢুকতে হবে। ঠিক আছে, চলো আমরা এবার একটু দেখে নিই যে আমাদের প্রোফাইল আমরা কিভাবে আপডেট করতে পারি। তো আমরা এইখানে ক্লিক করবো, জাস্ট করার পরে, সরি, এখানে ক্লিক করার পরে সরি সরি, আমরা পোস্টের মধ্যে ছিলাম, সরি। তো এখান থেকে আমরা লিঙ্ক করতে চাই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখান থেকে আমরা কি করতে পারি, আমাদের প্রোফাইলটাকে আপডেট করতে পারি। আমরা এখানে ছবি অ্যাড করতে পারি, বা এখানে আমি কভার ফটো আপলোড করতে পারি। এখানে আমি জয়েন করেছি 5 মিনিট আগে, লাস্ট সিন মিনিট এগো, ঠিক আছে। এখানে পোস্ট, আমি কি পোস্ট করেছি, আমার স্পেস কি আছে, আমি কোন স্পেসে জয়েন করেছি সেটা আমি এই স্পেসটা জয়েন করেছি। কমেন্টস, এখানে আমি কোনো কমেন্ট করেছি, কোনো কমেন্ট করিনি, ঠিক আছে। আমি আর অন্য একটা প্রোফাইল দেখাই যেটা আমার রেডি করা আছে কিছুটা। তো আমার এটা আরেকটা অ্যাকাউন্ট, তো আমি এখানে আছি এবং এখানে এখানে আমি ছবি দিয়েছি। এখানে আমার নাম দাম দিয়ে আমি 13 দিন আগে এটা করেছিলাম, লাস্ট 4 দিন আগে, ঠিক আছে। তো এখানে যেমন ছবি দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড যদি আমি আরেকটা অ্যাকাউন্ট দেখাই, যদি আমি অ্যাডমিনের অ্যাকাউন্টটা দেখাই, তো সেখানে গেলে দেখা যাবে যে হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দেওয়া আছে, খুব সুন্দর লাগছে। এবং এখানে একটা ওর মানে কি বলে, প্রোফাইল ডিপি যেটাকে বলা হয় হোয়াটসঅ্যাপে, প্রোফাইল ডিপি বা প্রোফাইল পিকচার দেওয়া আছে। এই যেখানে লেখাই আছে @admin, এটা অ্যাডমিনের অ্যাকাউন্ট এটা, ঠিক আছে। চলো, এই মোটামুটি আমাদের কমিউনিটি গাইডলাইন এটাই ছিল, যে এইভাবেই মোটামুটি আমরা কমিউনিটি ইউজ করবো। কমিউনিটি মেনলি বিষয়বস্তু যে ফ্রেন্ডস, যেটা স্পেসটা আছে ওর মধ্যে এমনি ফ্রেন্ডলি কথাবার্তা, হাই হ্যালো এরকম। আর যে টেক টেক যে স্পেসটা ক্রিয়েট করা আছে, ওটা শুধুমাত্র টেকনিক্যাল কোনো কথাবার্তা বলার জন্য। অ্যান্ড নিউজ যেটা, এটা শুধুমাত্র অ্যাডমিন ইউজ করবে, অ্যাডমিনটা পোস্ট করতে পারবে, ইউজার সেটা দেখতে পারবে। এই যে এখানে কোনো পোস্টের অপশন নেই, এখানে যে অ্যাডমিন থেকে পোস্ট করা হয়েছে যে এই নিউজটা, যে ইন্ট্রোডিউসিং এইচডি অ্যাকাউন্টিং হাব, এই প্রজেক্টটা এবং এর একটা সম্পূর্ণ গাইডলাইন কয়েকদিনের মধ্যেই আসবে।